গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন প্রায় সকাল 8টা বাজে। বললাম তো এখন একটু দেরি করেই উঠছি, কারণ ছেলে স্কুল নেই, এখন ছুটি আছে, ওই জন্য একটু দেরি করেই উঠছি। আর এখানে ঘরদোর পুরো পরিষ্কার করছি, মানে বাসি বিছনাটা গুছিয়ে তারপর জামাকাপড় চেঞ্জ করে আসবো। বাসি বিছনাটা তুলেই তারপর আমি ঘর থেকে বেরোই, ওই জন্য বিছনাপত্র একটুখানি গুছিয়ে নিই, আর জামাকাপড় যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে একটু বাইরে যাব। আর রোদ্দুর তো মোটামুটি ভালোই উঠছে, প্রচণ্ড পরিমাণে গরমও পড়ে গেছে, হঠাৎ করে এত পরিমাণে গরম পড়ে গেছে। আর রোদ দেখ একদম ঘর পর্যন্ত চলে আসে, আর প্রচণ্ড গরম হয় ঘরে ঘরে। আর এখানে দেখো মিনি কি করছে, আমার পা ধরে টানছে, হাত ধরে টানছে, এইসবই করছিল। মানে ওকে খেতে দিতে হবে এখন, ওই জন্য এরকম করছে। ও খুব একটা ঘরে থাকে না, বেশ বাইরেই থাকে, মাঝে মাঝে একটু আসে, আর রাত্রিরে বাইরেই থাকে, ঘরে শোয় না। আর এই চেয়ারের মধ্যেই ও শোয়, মানে খাটে ওঠে না। আগে খাটে উঠতো যখন বাইরে যেত না। আর কি করছে দেখো, ওকে খেতে দিতে হবে এখন, হাত ধরে টানবে, কামড়ে ধরছে। ওকে একটু খেতে দেবো, দিয়ে তারপরে আমি বাইরের কাজগুলো করব। শুধু ওর কীর্তিগুলো দেখো কেমন করছে। ও কিন্তু কামড়ায় না আমাদেরকেও, একটু মানে ওইরকমভাবে একটু খেলে, কিছুই করে না, চুপচাপ সারাদিন এখানে ঘুমায় আর সারা রাত বাইরে ঘুরে বেড়ায়। এই চেয়ারের মধ্যেই ঘুমায়। আর এখানে দেখো ওকে বিস্কুটের ডাব্বাটা মানে খুলতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, নিজে নিজেই বের করে নিচ্ছে। মানে এত খিদে পেয়েছে, সারা রাত ঘুরে এত খিদে পেয়ে গেছে যে ও বিস্কুটটা নিজে নিজেই বের করে নিচ্ছে। আর ওদিকে ওকে খেতে দিয়ে আমি জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি, এখানে ঘরটা ঝাঁট দেবো। সব কিছু তো গুছিয়ে রেখে গেছিলাম, জামাকাপড়টা মানে বিছনা ঘরটা ঝাঁট দিয়ে আর একটুখানি ঘরটা মুছে নেবো, নিয়ে তারপর যাবো ওইদিকে রান্নার দিকে। রান্না আজকে বেশি কিছু রান্না করব না, একটাই তরকারি করব, ওই জন্য অত তাড়া নেই। ঘরদোর একটু ভালো করে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করছি, রোজই করি, মানে এক একদিন একটু মনে হয় না একটু ভালো করে করি, পুরো ভেতর ভেতর পুরো ক্লিন করি, সেগুলো আমি ভালো করে ঝাঁট দিয়ে বের করে নিয়েছি। আর এইটুখানি ঘরের মধ্যে মুছতে কতক্ষণ লাগে, বেশি তো সময় লাগে না। একটু ফিনাইল দিয়ে মুছে নিলাম। আর ফিনাইলটা কিন্তু আমি জলে কোনো দিনই দিনে এরম নেতার মধ্যে নিয়ে আর একটুখানি দিই, যাতে মানে স্মেলটা ভালো থাকে, অনেকক্ষণ থাকে, তার জন্য এরমভাবেই আমি মুছি, বেশিরভাগ এরম করেই মুছি। আর সবসময় তো আমি ফিনাইল বা নিমাইল কোনো সবসময় ওটা দিয়ে মুছি না, কোনো সময় হয়তো ভিম লিকুইড দিয়ে একটু মুছি, কারণ একটু ম্যাট পাতা আছে না, একটুখানি তাহলে পরিষ্কার চকচকে লাগে, তার জন্য মাঝে মাঝে, কারণ এখানে খাওয়া হয়, তেল পড়ে, ওই জন্য সবসময় একই জিনিস দিয়ে মুছি না, ঘুরিয়ে ফিরিয়ে করি, ওটাও মানে ম্যাটটাও পরিষ্কার থাকে। কোনো সময় মাছি ভাছি খুব একটা হয় না, তাও একটুখানি ভিনিগার বলছি, ওই নিমাইল দিয়ে মুছি। আর যে লিকুইডটা মানে দিয়ে মুছি, লিকুইডটার মধ্যে আমি ভিনেগার জল আর ভিম লিকুইড দিয়ে আমি মিক্স করে রাখি, সেটা দিয়ে ও ঘর মুছি, গ্যাস মুছি, মানে ভালোভাবে, মানে গন্ধটাও ভালো হয় ভিনিগারের, আর সুন্দর একটা স্মেল বেরোয়। আর এগুলো পুরো ম্যাটটা পুরো চকচক হয়ে যায়। আমি বারান্দার মানে এইগুলোও ওগুলো দিয়েই মুছি, মানে একটা সলিউশন বানিয়ে রাখি, সেটা দিয়ে গ্যাস মুছি, ঘর মুছি, সব কিছুই করি। আর এখানে কিছু জিনিসপত্র ঢালা আছে, তেল দেখো সব ডাব্বাগুলো খালি, সেগুলো ঢালবো। কিছু জিনিসপত্র আনা আছে, সেগুলো সব ঢালা হবে। এখানে খেজুরটা অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে, ঢালা হয়নি, মানে খেজুর ছিল বলে আর ওটাকে ঢালিনি, ওটা রেখে দিয়েছিলাম, এখন শেষ হয়ে গেছে, ওটা একটু ঢেলে নেবো। যখনই আনি 1 কিলো করেই আনি, আমি খাই, কেউ খুব একটা খায় না, আমি বেশিরভাগ খাই। মাঝে মাঝে মিল্কশেক খাই, মানে ব্যানানা মিল্কশেক যেটা খাই ওটা খাই, ওর জন্য খেজুরটা আনা হয়। মাঝে মাঝে এমনিও খাই সকালবেলা। আর এখানে আমি ডাব্বায় করে পুরো ঢেলে রাখি। এবারে খেজুরটা খুব ভালো, আর একদম দেখো ফ্রেশ, মানে এক এক সময় এক এক রকম হয় না, প্যাকেজিংয়ে কোনো সময় বোঝা যায় না, ওপর দিয়ে তো অতটা বোঝা যায় না, প্যাকেটটা দেখে মনে হয় যেন কেমন একটা লাগে, কিন্তু এটা খুব একদম ভালো খেজুর। চলো, খেজুরটা তো ঢেলেছি, পুরোটাই তো ধরে না, তবুও চেপে চুপে রেখেছি, মানে খালি হয়ে গেলে একেবারে চাপে একটুখানি চেপে চুপে ঢাকা দিয়ে রাখবো। আর কদিন লাগবে, খালি হয়ে যাবে একটু, তখন ভালোভাবে ওটা চেপে দেবো। এর থেকে বড় ডাব্বা আছে, কিন্তু রাখার তো জায়গা নেই। যদি ফ্রিজেও রাখি, ফ্রিজেও তো একটা রাখার মতো স্পেস চাই, আর আমার ফ্রিজটা তো খুব একটা বড় না, ছোটোই, তার মধ্যে এত কিছু স্টোর করা রাখে। খাবার দাবার তো আমি রাখার জায়গাই পাই না, জল রাখারও খুব একটা জায়গা পাই না। আর এখানে চলো তেলের বোতলগুলো একটু ফিল করে নিই, কারণ রান্না করার সময় যদি দেখি তেল নেই, তখন খুবই অসুবিধা হয়। সমস্ত মশলাপাতিও যদি রান্না করার আগে সব দেখে নিয়ে ঢেলে ঢুলে নেওয়া যায় না, রান্না করতে সুবিধা হয়। কারণ রান্না করতে করতে ধরো তেল বার করা, বা হলুদ ঢালো কি লঙ্কা ঢালো, সেগুলো তো আবার ধরো মাছ রান্না করছি, তখন আবার হাত ধো, তারপরে তেলগুলো মানে তেল ঢালো কি মশলাপাতি ঢালো, কেন তখন একটু অসুবিধাই হয়।
যে মাছ হাতে তো সব কিছু ধরা যায় না। এইগুলো যেমন আমাদের এঁটো কাটা, এগুলো দিয়ে তো আমরা রোজকারে রান্নাবান্না করি। যখন ধরো উপোস করছি করছি, সেগুলো তো এই তেল বড় বড় জার যেগুলো রয়েছে সেখান থেকে তো নিয়ে আমরা খাই। তার জন্যই আমি আগে থেকে একটু ঢেলে রাখার চেষ্টা করি। হয়তো কোনো সময় হয়তো ভুল হয়ে যায়, তখন একটা একরকম যে নেই দেখিনি, তার জন্যে। আর এইগুলো মেজে মুজে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে, তার মধ্যেই ঢেলে দিচ্ছি। আর এই সসের ডাব্বাটাও মেজে আমি পরিষ্কার করে ক্লিন করে রেখেছিলাম। সসটা একবার শেষ হয়ে গেলেই ধুয়ে নিই, কারণ ভেতরটা কেমন হয়ে যায়। আর বেশি ভর্তি করে ঢালি না, আমার ছেলে প্রচণ্ড পরিমাণে সস খায়, ওই জন্য অর্ধেকটা ঢাললাম আর অর্ধেকটা ওটা রেখে দিলাম। আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার ঢালা হবে ক্ষণ ধুয়ে। আর গ্যাসপত্র কিন্তু আমার পরিষ্কারই আছে এখনও পর্যন্ত, কিন্তু আমি বাসি গ্যাসটা মুছিনি। কিন্তু রাত্রিবেলা না আমি পুরো ক্লিন করে রাখি। দেখো একটু হালকা হালকা শুধু একটুখানি মুছে নিই, কারণ সারা রাতে যে ধুলো বা টিকটিকি এসব যায়, তার জন্য একটু হালকা করে মুছে নিই। আর যত সাবান টাবান দিয়ে মোছার হলে আমি রাত্রিবেলাই মুছে রাখি। রাত্রিরে রান্নার পরই সব গ্যাস পুরো পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘরের এই অবস্থা, তখন খুব বিরক্তি লাগে। ওই জন্য গ্যাসপত্র অন্তত পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ঘর দর সমস্ত কিছু আমি পরিষ্কার করি, রাত্রিবেলা শুই। আর এখন চলে এসেছি এখানে টিফিন বানাবো। টিফিনের মধ্যে আজকে নিয়ে এসেছি ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, ছোট্ট একটা ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, হয়ে যাবে আমাদের সবার। দুধ দিয়ে খাবে আর আমি একটু চা দিয়ে খাবো। আমার সকালবেলা না দুধ খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, চাটা খেলেও হয়, কিন্তু দুধটা খেলে বেশি হয়, প্রচণ্ড পরিমাণে ঢেকুর ওঠে। চাটা খাওয়া অভ্যাস আছে, সকালবেলা দুধটা খুব একটা খাই না, তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায় আর খুব ঢেকুর উঠতে থাকে। ওই জন্যে সকালবেলা খুব একটা চা খাই, মানে দুধটা খাই না শুধু। আর যেদিনকার ধরো চা খেলাম না, মিল্কশেক যেদিন খাই সেদিনকার আমি চা খাই না, মানে দুটো যদি একসঙ্গে খাই, আজ চা খেয়েছি আবার দুধ খাবো, মানে ওভার হয়ে যাবে। ওই জন্য আর চা দিয়ে, আর দুটো রুটি তো খাবো, চা দিয়ে খেয়ে নেবো, ওই জন্য দুধটা আর খাবো না। আর এখানে ব্রেডগুলো একটু ভালো করে সেঁকে নেবো, শুকনোই সেঁকবো, কিছু দেবো না। বাটার দিয়ে দিতাম, বাটারটা নেই, মানে শেষ হয়ে গেছে, আনা হয়নি। আর আমি তো বড় আনি, মানে নর্মালি দোকানে খুব একটা পাওয়া যায় না, অনলাইনে বুক করি বা বড় বড় স্টোরে ছাড়া পাওয়া যায় না বড়টা, ওই জন্য আর এখানে দিয়ে আনি। আর ছোটোগুলো এত দাম হয়ে গেছে, কিচ্ছুই থাকে না ওর মধ্যে, শুধু মনে হয় প্যাকেটটাই কেনা হয়, ওই জন্য ওগুলো কিনি না। তার চেয়ে এমনি দুধ দিয়ে খেয়ে নিক, পরে আনা হবে। মানে অনলাইনে বুক করবো, একসঙ্গে কী কী বুক করবো সেটাও তো ভেবেচিন্তে করতে হবে, কী নেই দেখে নেবো, দেখে নিয়ে একসঙ্গে অর্ডার করব। আজকেরই করব, কিন্তু এখন আর করিনি। সকালবেলা যদি এখন করি, এরা খেয়ে আমার বড় কাজে বেরোবে, ওই জন্যে এখন আর করিনি, একেবারে পরেই করব। ধীরে সুস্থে করব, এদের ছেড়ে দিয়ে এরা খেয়ে দিয়ে নিক, তারপরে করব। এখানে যেটুকু দুধ ছিল ওইটুকুর মধ্যে ছেলেকেও দিলাম, ওর বাবাকেও দিয়ে দিলাম, এটার মধ্যেই খেয়ে নেবে, ওর মধ্যে ওর বাবাকে দিয়ে দেবো। এটা দুধের মধ্যে অল্প করে চিনি দেবো, বেশি চিনি দেবো না। আমার ছেলে খুব একটা চিনি খেতে চায় না দুধে, ছোটো থেকেও কোনোদিন আমি দুধে চিনি দিয়ে খাওয়াইনি। এখন একটু বড় হচ্ছে তো বুঝতে শিখছে, ওই জন্যে একটু একটু করে চিনি দিয়ে খাওয়াই। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে নিয়েছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে এই ছোটোতে চিংড়ি মাছ। চলো কীভাবে করি রেসিপিটা তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলছি না, সিম্পলি একটা রেসিপি, সেটা সবাই জানো, তাও আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো, মানে অনেকটাই চিংড়ি মাছ আছে এখানে, 200-র মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ তো বেশি, দেখো 200 দেখতে কিনে আনলাম 200, কিন্তু ওটা তো ছাড়িয়ে করতে গেলেই তো মানে 50-এর বেশি বেরিয়ে যায়। আর এখানে আমি নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি। এঁচোড়টা কিন্তু খুব বড় এঁচোড় না, মিডিয়াম সাইজের একটা এঁচোড় নিয়ে এসেছিলাম, তার থেকে কেটে নিয়েছিলাম, মিডিয়াম সাইজ যেটা তার থেকে কেটে ওই 250-র মতো নিয়ে, 250 না 300 এরকম কিছু একটা হবে নিয়ে এসেছিলাম। ছেলে তো খায় না, খাবো আমরা 3-4 মিলে খাবো, ওই জন্য। আর ওখানে দেখো আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে এখানে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষাবো, যেহেতু ওগুলো সেদ্ধ রয়েছে মশলাটাকে ভালো করে কষাবো। মশলার মধ্যে আজ তো নিরামিষ করবো না আমিষ করবো, তার জন্য এখানে টমেটো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে কষবো। আর পেঁয়াজটা আমি গোটা কেটে দিইনি, পেঁয়াজটা আমি পেস্ট করেই দিয়েছি, যাতে মানে মাখা মাখা হয়, ওই জন্য পেঁয়াজটা পেস্ট করে দিয়েছি। আর অনেকটা পরিমাণে মশলা, এটা খুব ভালো করে কষাবো। চলো আগে মশলাটা কষাই, মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো। আর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা, নুন সব কিছু দিয়ে দেবো। নুনের পরিমাণটা একটু দেখে দিতে হবে, কারণ নুন আর হলুদ দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি, নুনটা একটু দেখে অল্প করে দিতে হবে, যদি লাগে একটু ছেঁকে নিয়ে দেওয়া যাবে। যাই হোক, চলো এখানে মশলাটা আগে ভালো করে কষাই।
রান্না বান্না করে একটু দোকানে গিয়েছিলাম, এখানে আটা ময়দা বাড়ন্ত ছিল, আটা ময়দা নিয়ে এসেছি। আর এখানে বাটার আর এই যে যা যা জিনিসগুলো আছে ওগুলো না অনলাইনে বুক করেছিলাম। এটা হচ্ছে আটা ম্যাগি, আমার ছেলে আটা ম্যাগিটাই খায়, মানে ময়দার ম্যাগিটা খুব একটা খায় না ওই জন্যে। আর এখানে বেসন সবাইগুলো অনলাইনে বুক করেছি। আর আটাটা নিয়ে এসেছি দোকান থেকে। প্যাকেট আটাটা খুব একটা নিই না, নিয়ে হচ্ছে আমরা এমনি লুজ আটাই কিনে নিয়ে আসি। আটাটা আমাদের অনেকটা পরিমাণে লাগে, তো প্যাকেট আটাটা ঠিক আমাদের হয়ে ওঠে না, মানে 5 কিলো নিয়ে এলে তো হয় না একদিনে। চলো এখানে আমার মানে বাজার সব গুছিয়ে গেছে নিয়েছি, এখানে আমি আর ছেলে খেতে বসে গেছি। ওর বাবা এখনও আজকেরে আসবে না, হয়তো আমরা দুজনেই খাবো আজকেরে। চলো দুজনে আগে খেয়ে নিই, টিভি দেখতে দেখে এখানে নিজেদের খাবারটা এনজয় করি। আর ছেলেকে না 2 পিস মাংস ছিল, সেটা দিয়ে ওকে করে দিয়েছি। ও যেহেতু এঁচোড় খাবে না, চিংড়ি মাছ ভেজে রেখে দিলে ও হয়তো আলু ভাতে দিয়ে দিলে ও খেয়ে নিত। চিংড়ি মাছটা তো খুব একটা বেশি ছিল না, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো, ওই জন্য ভাবলাম মাংস যখন আছে ওকে মাংসটাই করে দিই। আর এখানে আমরা দুজনে এঁচোড় দিয়ে খেয়ে নেবো, আজকের এটাই করেছি। আর আজকের যেহেতু এঁচোড়টা শুধু করার ইচ্ছে ছিল না, নিম পাতা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বৃহস্পতিবার, আজকে এটা বৃহস্পতিবারের ব্লগ, বৃহস্পতিবার ছিল বলে ওই জন্য আর নিম পাতা ভাজিনি। যেহেতু ছেলের জন্মবার, আর বৃহস্পতিবার এমনি বলে নাকি নিম পাতা খেতে নেই বা কিছু, যাই হোক হবে, কিন্তু আমার ছেলের জন্মবার বলে ওই জন্য আর নিম পাতাটা আর করিনি, শুধু এঁচোড় দিয়ে খেয়ে নেবো। আর লাউ করার ইচ্ছা ছিল, কিন্তু দেখো এঁচোড়ও করবো আবার লাউও করবো, চিংড়ি মাছ দিয়ে দুটোই করবো, ওই জন্য আর করিনি। চলো এই দিয়ে হয়ে যাবে আজকের আমাদের খাওয়া দাওয়া। আর ছেলে তো মাংস, ওকে নিয়ে বেশি চিন্তা, আমাদের এই দিয়ে খাওয়া হয়ে যাবে। ওর বাবাকে একটা ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। যদি মনে করো ইউটিউবে আমি একটু জায়গা করে নিতে পারি বা পারবো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর কমেন্টে জানিও আমার রেসিপিগুলো কেমন লাগে বা আমার কাজকর্মগুলো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। বারবার ধরে আমি তোমাদেরকে সেই একই কথা বলি, কিন্তু কেউ করো না, কারণ কি জানি না, কারণ আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি লাগে না জানি না, সেটা তো অন্তত একটু কমেন্টে জানাতেই পারো। যারা যারা দেখো আর কি তাদেরকেই বলছি। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতো এইটুকু, টাটা, থ্যাংক ইউ ফর